আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব অন্ধকার বা আলো বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা। চলুন আমরা জেনে নিই। তো ঈমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফিরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। ৫ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরীয়তে রয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের ঘাটতি থাকলে নফল নামাজ তা পূরণ করে দেয়। তাই তোমরা বেশি বেশি নফল নামাজ পড়ো। ফরজ নামাজের রাকাত সংখ্যা এবং সময় নির্দিষ্ট, কিন্তু নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই এবং সময়ও নেই। সাধারণত দিনের আলো অথবা রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে নামাজ পড়া হয়। তবে অন্ধকারে নামাজ পড়া যাবে কি না এ বিষয়ে অনেকের সংশয় রয়েছে। এ ব্যাপারে সঠিক মাসলা হলো, কেবলা যদি ঠিক থাকে তাহলে অন্ধকারে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই, মাকরুহ হবে না। সেজদার জায়গার দিকে নজর রাখা হলো সুন্নত, কিন্তু তার জন্য এই জায়গা দেখতে পাওয়া বা দেখতে থাকা জরুরি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘুমাতাম। আমার পা দুখানা তার কিবলার দিকে ছিল। তিনি সেজদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা দুখানা গুটিয়ে নিতাম, আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দুখানা প্রসারিত করতাম। তিনি বলেন, সে সময় ঘরগুলোতে বাতি ছিল না। সহিহ বুখারী শরীফের হাদিস। এছাড়াও একাধিক হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার ঘরে নামাজ আদায় করেছেন। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পাচ্ছিলাম না। তখন আমি আমার হাত দ্বারা তাকে খুঁজতে লাগলাম। তখন আমার হাত তার পদযুগলের ওপর পতিত হলো। তখন তার পা খাড়া ছিল আর তিনি ছিলেন সিজদারত। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি আশ্রয় গ্রহণ করছি তোমার ক্রোধ হতে, তোমার সন্তুষ্টির, তোমার শাস্তি থেকে, তোমার ক্ষমার, আর আমি তোমার আশ্রয় গ্রহণ করছি তোমার হতে। তোমার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। তুমি নিজে ওইরূপ যেরূপ তুমি নিজের প্রশংসা করেছো। সুনানে নাসাই। তবে জামাতে নামাজ পড়ার সময় কাতার সোজা করার জন্য রাত্রের আলো প্রয়োজন। কাতার সোজা করার পর আর আলো প্রয়োজন নেই। তাই কাতার সোজা করতে যদি কোনো প্রকার অসুবিধা না হয় তাহলে লাইট বন্ধ করে অন্ধকার ও জামাত করে নামাজ আদায় করতে কোনো অসুবিধাই নেই। ফতোয়া স্বামী ফতোয়া আলমগীরের মধ্যে এই ফতোয়াগুলো এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।